হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো তোমাদের সকলকে আমি অনেক 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 ধন্যবাদ জানাবো যে তোমরা আমার চ্যানেলটা ফলো করছো এবং আমার ভিডিওতে লাইক করছো, শেয়ার করছো। তো আমি তোমাদের যে কথা দিয়েছিলাম যে কি করে উত্তর না জেনে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায়, অর্থাৎ যার উত্তর আমি জানি না যে প্রশ্নের উত্তরটা কি, কিন্তু এক্সামিনার যারা কোশ্চেনটা সেট করে তাদের কিছু হিংস দেখে আমরা কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারি। তো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি দীর্ঘ প্রায় 4-5 বছর এই কম্পিটিশনের লাইনে ছিলাম। সেই 4-5 বছর পড়াশোনা করে আমি যে নানা রকম ট্রিক্স আমি নিজের ক্ষেত্রে ইউজ করতাম, সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে এইগুলো বলার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। দেখো, এই যে ট্রিক্সগুলো এখন তোমাদের আমি শেখাবো, সেই ট্রিক্সগুলো কিন্তু একটা নাম্বার পাবার পরে, অর্থাৎ তুমি যদি কোনো পরীক্ষায় কি বলবো নিজে থেকেই 80-90 স্কোর করতে পারো, তাহলে কিন্তু এই ট্রিক্সগুলো আর ব্যবহার করো না। কারণ এই ট্রিক্সে আমি যেটা বলবো, তুমি যদি 10টা কোশ্চেন অ্যাটেম্প করো, তাহলে 8খানা কোশ্চেনের অ্যান্সার ঠিক হবে এবং 2খানা কোশ্চেনের অ্যান্সার হয়তো ভুল হলেও হতে পারে, কিন্তু 8খানা কোশ্চেনের অ্যান্সারই ঠিক হবে। তোমাকে আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি এই ট্রিক্সগুলো ফলো করলে। এবং প্রত্যেকটা পরীক্ষায়, তুমি যে কোনো পরীক্ষা হোক, সেটা পিএসসি ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, ডাব্লিউবিসিএস হোক, এলডিসি কোর্টের এলডিসি হোক, বা যে কোনো পরীক্ষা হোক না কেন, সেখানে কিন্তু তোমার 1-2খানা বা 3খানা কোশ্চেন এরকম থাকবেই যেটা তুমি এই ট্রিক দেখে অ্যান্সার করতে পারবে। তো আমি প্রথমেই বলে দিচ্ছি যে যাদের ট্রিকের প্রয়োজন নেই তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাও, ভিডিওটা দেখো না। যাদের মনে হয় যে না আমার কিছু ট্রিক দরকার, তারা কিন্তু ভিডিওটা না কেটে দেখো। ভিডিওটা একটুখানি কাটলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এই ট্রিকগুলো বুঝতে পারবে না। আর একটা কথা, যে ট্রিকগুলো আজকে তোমাদের যে দেখানো হবে, সেই ট্রিকগুলো তোমরা অ্যাটেম্প্ট করো বাড়িতে একাধিকবার। কারণ এই ট্রিকগুলো আমার আবিষ্কার করতে সময় লেগেছে এবং এই ট্রিকগুলো আমি বারবার প্র্যাকটিস করার পরে কিন্তু এই ট্রিকগুলো আমি করতে পেরেছি। তো তোমরাও প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু পেয়ে যাবা। আর আজকে যে ট্রিকটা তোমরা শিখলা, সেটা তোমরা কালকে কোনো একটা প্র্যাকটিস সেট করবা এবং সেখানে এটা ট্রাই করবা, যে দেখবা যে এই ট্রিকটা কতটা কাজ করছে। তো আর কথা না বাড়িয়ে সবাইকে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অন করে দাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম দেখি কি আছে। আচ্ছা, প্রথম আমি তোমাদের দেখতে পাচ্ছি একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি, এটা এসেছিল সম্ভবত 2000, এটা বিসিএস এর কোশ্চেন, 2020 সালের কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে হ্যাঁ, ফিট ইন্ডিয়া মুভমেন্ট আগস্ট 2019 শুরু করে, কে শুরু করে অ্যাকচুয়ালি। এখানে একটা জিনিস ফলো করো, কপিল দেব অপশানে আছে, সৌরভ গাঙ্গুলি আছে, নরেন্দ্র মোদী আছে, আর বিরাট কোহলি আছে। এইখানে নরেন্দ্র মোদীর পাশে প্রাইম মিনিস্টার লিখে ব্র্যাকেটে লেখা আছে, মানে প্রধানমন্ত্রী লিখে ব্র্যাকেটে লেখা আছে। কেন লেখা আছে? দরকার আছে কি লেখার? কোনো কোনো দরকার ছিল কি? কোনো দরকার ছিল না কিন্তু এই প্রধানমন্ত্রীর লেখার ব্র্যাকেটে। বিরাট কোহলিকে কি তাহলে আমরা এখানে লিখে দিতাম যে ইন্ডিয়ান ক্রিকেটার, বা সৌরভ গাঙ্গুলিকে কি লিখে দিতাম যে বিসিসিআই প্রেসিডেন্ট? এটাকে আমরা লিখে দিতাম বিসিসিআই এর প্রেসিডেন্ট। কিন্তু এখানে আমরা নরেন্দ্র মোদীর পাশে এখানে লিখে দিয়েছি প্রধানমন্ত্রী দিয়ে ব্র্যাকেটে। আমরা কি জানি না যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কিন্তু তাও এটা লেখা আছে। কেন লেখা আছে? কারণ এটাই অ্যান্সার। কারণ এর কারণটা হচ্ছে, কোনো একটা কোশ্চেনে অথবা যেখান থেকে পরীক্ষার এক্সামিনে যেখান থেকে কোশ্চেনটা নিয়েছে অনলাইন থেকে, সেখানে হয়তো অ্যান্সার ছিল প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী, কিন্তু উনি ওর কোশ্চেনের মধ্যে কিছু কাটছাট করে কপিল দেব, সৌরভ গাঙ্গুলি এদেরকে বসিয়ে দিয়েছে। তো এইখান থেকে এটা বুঝতে পারলে, যদি কোনো কোশ্চেনের অ্যান্সারের মানে অপশনগুলোতে তার পাশে ইংরেজিতে ব্র্যাকেটে কিছু লেখা থাকে, মনে রাখবে ওইটাই অ্যান্সার। কারণ ওইটা অ্যান্সার হবে, তার জন্যই ওটা লেখা হয়েছে। ওকে,
তো এখান থেকে অ্যান্সারটা কিন্তু সি, নরেন্দ্র মোদী। ওকে, নেক্সট আমরা চলে যাব। ভালো কথা, নেক্সট কোশ্চেনটা কি আছে, চলো পরের কোশ্চেনটা এগিয়ে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে এইটা। সে কোশ্চেনটা কি আছে যে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ওকে, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই জানো, যে ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট। তো এইখানে একটা জিনিস ফলো করো, যে কেন এখানে এরা বেঙ্গল গেজেট, হিকিস বেঙ্গল গেজেট লেখা আছে? শুধুমাত্র বেঙ্গল গেজেট লিখলেই তো হতো, তাই না? তো এক্ষেত্রে এটা কেন লিখেছে? কারণটা হচ্ছে এইখানে যে অ্যান্সারটা আছে, সেই অ্যান্সারটা কিছু কিছু বইতে লেখা আছে বেঙ্গল গেজেট, কিছু বইতে লেখা আছে হিকিস গেজেট, এবং কিছু কিছু বইতে লেখা আছে হিকিস বেঙ্গল গেজেট। যার জন্য যিনি পরীক্ষার কোশ্চেনটা সেট করেছেন, তাকে তিনখানা অ্যান্সারই লিখতে হয়েছে, যাতে করে কোনো রকম কোনো কনফিউশন না হয়। আর এইটাই অ্যান্সার হবে। আচ্ছা, কেন আমি এটাকে এই তিনখানা ল্যাঙ্গুয়েজে লেখা হলো? কারণ এইটা অ্যান্সার হবে, এবং এই ক্ষেত্রে যদি বানানের মিস্টেক কিছু হয়, সেই ক্ষেত্রে কিন্তু মানে যারা ক্যান্ডিডেট থাকবে, পরীক্ষার্থী থাকবে, তারা কিন্তু ক্লেম করতে পারবে। তো তোমরা ফলো করছো, এই দিগদর্শন বানানটাকে কিন্তু অন্যভাবে লেখেনি, পার্থনন বানানটাকে কিন্তু লেখেনি, শুধুমাত্র এটাকেই লেখা হয়েছে, কারণ এইটাই অ্যান্সার। তো এরকমভাবে যদি কোনো অ্যান্সারের অপশনে স্ল্যাশ দিয়ে 2-3খানা করে লেখা থাকে, তাহলে তোমরা কিন্তু সেটাই টিক মারবে। আমি তোমাদের বলছি সেটার অ্যান্সারটি ঠিক হবেই হবে। এবং তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা কোনো একটা যে কোনো সেট বার করো, সেট বার করে দেখো, যদি সেখানে এরকম অপশন কোথাও দেওয়া থাকে, তাহলে সেটাই অ্যান্সার। ওকে বন্ধুরা, আশা করি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে দেখবো আমি। নেক্সট কি আছে, যে হু রোট অর্থশাস্ত্র? হু রোট অর্থশাস্ত্র? আশা করি তোমরা সবাই জানো। অপশন দিয়েছে আর্যভট্ট, চাণক্য অথবা কৌটিল্য, দুর্ধরা আর জয়দেবা। তো তোমরা এটা জানো যে অর্থশাস্ত্র কার লেখা? চাণক্য অথবা কৌটিল্য। এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে কি? বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত। তো তোমরা একটা জিনিস ফলো করো, এখানে কিন্তু শুধু চাণক্য লিখলেই হয়ে যেত, অর দিয়ে কৌটিল্য লেখার প্রয়োজন ছিল না, কিন্তু এটাই অ্যান্সার হবে। এবং কিছু কিছু লোক একে কৌটিল্য হিসেবেও জানে, তাই দুখানা নামই দেওয়া আছে। এই অর লেখা আছে কেন লিখেছে? অরটা দরকার নেই তো, এটাই অ্যান্সার। যেটা অ্যান্সার হয় বন্ধুরা, সেই অ্যান্সারটাকে কিন্তু সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন লেখা হয়। বাকি যে অপশনগুলো অ্যান্সার হয় না, সেগুলোতে কোনো মাথা ব্যথা নেই, সেগুলো একটু ভুল হলেও অসুবিধা নেই, স্পেলিং মিস্টেক হলেও অসুবিধা নেই, কারণ তুমি সেটা দেখতেই যাবে না। এই চাণক্য বা কৌটিল্যর যদি শুধু কেটা বাদ দিয়ে, এখান থেকে সিটা বাদ দিতাম, আর শুধু কেটা বাদ দিতাম, আর যদি অ্যান্সার যদি হতো তোমার আর্যভট্ট এই কোশ্চেনটার, তাহলে কিন্তু তোমরা দেখতেও যেত না ওখানে কি লেখা আছে। তো যারা কোশ্চেনটা সেট করে, তাদের কিন্তু ভালো মতো ডাইরেকশন থাকে, যে যেই অপশনটা অ্যান্সার, সেই অপশনটাই যেন কোনো রকমভাবে ভুল না হয়। তো তার জন্য তারা চাণক্য এবং কৌটিল্য দুখানাই অপশনে দেওয়া আছে, যার জন্য এর অ্যান্সারটা আমি কিন্তু বি বলবো। নেক্সট আমরা ট্রিকি চলে যাব। নেক্সট ট্রিক কি আছে দেখি। হ্যাঁ, বলছে কোন প্রতিষ্ঠানের সাহায্য নীতি আয়োগ ভারতবর্ষের নর্থ ইস্ট রিজন ডিস্ট্রিক্ট এজেন্সি, মানে আমার এখানে মেন উদ্দেশ্য হচ্ছে, তোমরা এখানে ফলো করো যে এইখানেও কিন্তু ব্র্যাকেটে লেখা আছে ইউএনডিপি। তোমরা কি জানো না যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের শর্টকাট ইউএনডিপি হয়? এবং 2 নম্বর অপশন দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক এবং বা বিশ্ব ব্যাংক। এটাও কিন্তু অপশানের অ্যান্সার হতে পারতো, এটাও কিন্তু অপশানের অ্যান্সার হতে পারতো। আমি যদি এই অ্যান্সারটা না জানতাম, আমি কিন্তু অবশ্যই অ্যান্সারটা এ না হলে বি মারতাম। এবার আমি তোমাকে কিছু বলে দিই, যখন এইরকম তুমি একটু কনফিউশনে পড়বে যে অ্যান্সারটা এ না বি হবে, এবং তোমার মধ্যে একটু ডাউট থাকবে, তখন যে অপশনটা একটু বড় সড়ো থাকবে ভাই, সেটাকে মানার চেষ্টা করবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যান্সারটা হওয়ার প্রচণ্ড চান্স থাকে। ঠিক আছে, তো এর অ্যান্সারটা এ। নেক্সট আমরা কোশ্চেনে যাব। দেখি নেক্সট কি আছে আমার। এটা একটা অঙ্ক যাই হোক ছিল। এই কোশ্চেনটা দেখো,
ভারতের উপরাষ্ট্রপতি দিয়ে কোশ্চেনটা দিয়েছে। এই ক্ষেত্রে মানে এইখানে আমার মেন ট্রিকের কথা হচ্ছে, যদি কোনো রকম তুমি 4 খানা অপশন দেখো এবং সেই 4 খানা অপশনের 3 খানা অপশনই জাস্ট এক লাইনে লেখা আছে। যদি তুমি দেখো যে কোনো একটা কোশ্চেনের 3 খানা 4 খানা অপশনের 3 খানা অপশনই এক লাইনে লেখা আছে এবং 4 নম্বর অপশনটা 2 খানা বড়, বড় লাইনে লেখা আছে, সেক্ষেত্রে তুমি নিঃসন্দেহে 4 নাম্বারটা মারতে পারো। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বারবার বলে দিচ্ছি, যদি তুমি নিজে থেকেই ৮০ বা ৯০ স্কোর করে ফেলো, তাহলে তোমার এরকম অ্যাটেম্প্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আগে নিজের মতো ভালো করে পরীক্ষা দেবে। পরীক্ষার যেখানে যা কোশ্চেন থাকুক কোনো ট্রিক ছাড়া আগে নিজের মতো পরীক্ষা দেবে। নিজের মতো পরীক্ষা দেওয়ার পর তুমি কি করবে? তখন এই ট্রিকগুলো অ্যাপ্লাই করবে। ওকে? আগে কিন্তু নয়। এটা অবশ্যই কিন্তু তোমার আফটার এক্সাম। ওকে? আফটার এক্সাম যে তোমার হাতে 4 বা 5 মিনিট পড়ে থাকবে, সেই 4 বা 5 মিনিটে তুমি এটা ট্রিক করবে। এই ট্রিকটা কি হলো? যে যদি কোনো কোশ্চেনের অপশনে দেখতে পাচ্ছ যে 3 খানা অপশনই এক লাইনে ছোট করে লেখা আছে এবং 4 নাম্বার বা যেকোনো একটা অপশন 2 লাইন লেখা আছে, তবে সেটাকে নিশ্চিন্তে টিক মেরে দেবে। ওটাই অ্যান্সার হবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে যেকোনো পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার বা 1 নাম্বার এক্সট্রা পাওয়া যায়। কারণ তোমরা জানো যে কম্পিটিশন এত হাই যে পয়েন্টে কিন্তু কাট অফ বেরিয়ে যায়। আমি 2000 সেটা ছিল তোমার 2019 2019-এ আমি এমটিএসে 0.26 কাট অফে বাদ গেছিলাম। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমি এখন কিন্তু 3 খানা সরকারি চাকরি পেয়েছি। তাও সত্যি কথা বলতে এই দুর্নীতির বাজারে। কিন্তু আমি 3 খানা সরকারি চাকরি পেয়েছি এই সমস্ত ট্রিকগুলো অ্যাপ্লাই করে। তবে আমি বারবার বলছি, এই ট্রিকগুলো কিন্তু পরীক্ষার মোটেই আগে নয়। তুমি তোমার পরীক্ষা দেবে, যদি দেখো স্কোর অ্যাবভ 80-90 হচ্ছে, তোমাকে কোনো ট্রিক করার দরকার নেই, তুমি পাস করবে। যদি তোমার স্কোর একটু কম হয় 70 বা তার আশপাশে, তাহলে তুমি এই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারো। ওকে? নেক্সট ট্রিক কী আছে আমি দেখব। ওকে, নেক্সট ট্রিক আছে তোমাদের, কি আছে? স্পেলিং। হ্যাঁ, দেখে নাও বন্ধুরা, আমি তোমাদের কিছু স্পেলিংয়ের ট্রিক শিখাবো, যে স্পেলিংয়ের বানান না জেনেও কি করে অ্যান্সার করা যায় স্পেলিংয়ের। ওকে, তো চলো শুরু করা যাক। এখান থেকে আমি কিছু ট্রিক দেবো, যে যেখান থেকে তুমি স্পেলিংয়ের বানান জানো না, যে স্পেলিংয়ের বানানটা কী, তাও তুমি অ্যান্সারটা করতে পারবে। আর এটা শেখার জন্য কিন্তু তোমাকে ভিডিওটা যদি তুমি একবার শিখতে পারো ভালো, নাহলে তোমাকে 3-4 বার কষ্ট করে দেখে ভালো করে বুঝে নিতে হবে যে আমি কি বলতে চাইছি। ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না এখান থেকে, তাহলে কিন্তু তোমার স্পেলিংটা বাদ হয়ে যাবে। খুব ভালো করে শেখো যে কী করে স্পেলিং না জেনেও অ্যান্সার করা যায়। এবং সেটা আমি কিন্তু এখানে আমি নিজে থেকে বানাইনি, এগুলো সবই কোনো একটা বই থেকে নেওয়া। তা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো আমি তোমাদের জিনিস দেখাচ্ছি। এইখানে দেখো এই ডাইরেকশন আছে, এটা হচ্ছে তোমার আরিয়ান্তের একটা বই, জেনারেল ইংলিশ, এই বই থেকে তোলা। আমি দেখি প্রথমে কোশ্চেনটা আমি 4 খানা অপশন দেখতে পাচ্ছি। এই অপশন 4 নম্বর কোশ্চেন, অপশন এটাকে ফলো করো, এর লাস্টে আছে এন। বি অপশন ফলো করো এন। আচ্ছা, অপশন সি ফলো করো আইএন। অপশন ডি ফলো করো এন। মানে আমি দেখতে পারলাম যে 3 খানা অপশনের এ, অপশন এ, অপশন বি এবং অপশন ডি সবার লাস্টে আছে এন, কিন্তু অপশন সি আছে, কি আছে? অপশন সি আইএন। তো আমি এখান থেকে বুঝতে পারছি অপশন সি অপশনটাকে আমরা তখনই কেটে দেবো যে অপশন সি কোনো মতেই আনসার না। তাহলে নেক্সট কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে নিশ্চয়ই এ, বি আর ডির মধ্যে। তো আমি এখানে আসবো এ, বি, ডি এর মধ্যে। ওকে, চলে যাই, কমন নেব। কি কমন নেব? অপশন এতে আছে আর আই এ এন, অপশন বিতে আছে আর আই এ এন, অপশন সিতে আছে আর আই এ এন। ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে দেখি এ আর আই এ এন, অপশন এতে আছে এ আর আই এ এন, অপশন বিতে আছে এ আর আই এ এন, অপশন সিতে আছে ই আর আই এ এন। মানে এই দেখো অপশন সিটা ডিটা আলাদা হয়ে গেল, কারণ দেখতে পাচ্ছ অপশন এতে কি আছে? এ আর আই এ এন। কি আছে? এ আর আই এ এন। অপশন বিতে আছে এ আর আই এ এন। ভালো করে দেখো, এ আর আই এ এন। এবং অপশন ডিতে আছে ই আর আই ই এন। তার মানে অপশন ডিটাও বাদ, মিললো না। মিলতে হবে, কমন হতে হবে। তার মানে আমি এটা শিওর অপশন এ আর অপশন বির মধ্যে অ্যান্সার। এইবার দেখো, তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে এখানে অপশন বি আর অপশন এর মধ্যে আমার কনফিউশন রইল, বাকি সি আর ডির মধ্যে কোনো পার্থক্য নেই।
বাদ, এরা বাদ হবেই না, বুঝতে পারলে আশা করি। এইবার তোমাকে কী করতে হবে, দেখো এই জিনিসটাতে ফলো করো যে কি আছে, এটা লাইব্রেরিয়ান হচ্ছে স্পেলিং। ওকে, এইবার আমি একটা জিনিস ফলো করছি, যখন আমি এই ক্ষেত্রে অপশন 4 নাম্বারটাকে কেটে দেব, তখন আমি ওই যে আমার থার্ড যে 3 নাম্বার অপশনটা থাকবে, সেই অপশনটা দেখো কি আছে, এলআইবি আছে। তো অপশন আমি বি মেনে নেবো, কারণ এখানে এলআইবি হবে, এলআইএ হবে না। কারণ এই ক্ষেত্রে এর এইটুকু মিল আছে, অপশন এর এইটুকু মিল ছিল, এবং অপশন বিও কিন্তু অ্যান্সার হতে পারতো, কিন্তু হয়নি, কারণ এখানে এইটুকু ভুল দেওয়া আছে, এখানে ই বসিয়ে দেওয়া আছে, এবং এর বাকি সব ঠিক আছে। তো আমি এর মতে অ্যান্সার আমি বি বলবো। জানি এই ট্রিকটা সবাই ভালোভাবে বুঝতে পারলে না। অপশন আমি 5 নাম্বার কোশ্চেনটা যাবো, আশা করি তোমরা আরও একটু ভালো বুঝবে। আর বারবার বলছি, এটা কিন্তু তোমাদের শিখতে একটু সময় লাগবে, একবার ভিডিও দেখে হয়তো নাও হতে পারে, তোমরা আরেকবার বা দুবার বা তিনবার দেখে নেবে, বুঝতে পারবে আমি কী বলছি। নেক্সট 5 নাম্বার কোশ্চেনে চলে আসবো। 5 নাম্বারের কোশ্চেন একটা জিনিস ফলো করো, এর লাস্টে আছে আইসি, অপশন এতে আছে আইসি, অপশন বিতে আছে আইসি, অপশন সিতে আছে সিকে, এবং অপশন ডিতে আছে আইসি। আমি প্রথমেই অপশন সি কেটে দেবো, এ ম্যাচ করছে না, এ ভদ্রলোক আলাদা লাইনের লোক, ঠিক আছে, এ আলাদা লোক, এ আমাদের সাথে মিশতে পারবে না, একে আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম, 5-এর অপশন সি বাদ, কারণ এ হতেই পারে না। ওকে, তারপরে কি কমন নিচ্ছি আমি, তার মানে অ্যান্সার হবে আমার এ, বি আর ডির মধ্যে অ্যান্সার। তা আমি দেখি কি আছে, ইটিআইসি। ওকে, অপশন এতে আছে ইটিআইসি, অপশন বিতে আছে এটিটিআইসি, ডবল টি আছে, আর এখানে এটিআইসি। ওকে, এখানে যেহেতু ডবল টি আছে 5 নম্বরে বিতে, আমি এখানে কোথাও ডবল টি দেখতে পাচ্ছি না, তো আমি এখানে কেটে দেবো, বি অপশন বাদ। তারপরে চলে এলো টিআইসি, টিআইসি। ওকে, ওকে, এইবার একটা জিনিস ভালো করে, এখানে টিআইসির আগে ই, অপশন এতে আমার মানে অপশন রইল এ আর ডির মধ্যে আমি অ্যান্সার করব। ওকে, এইবার একটা জিনিস দেখো, অপশন এ আর ডি এর সাথে আমি কমন করবো কার সাথে, বি আর সির সাথে, বি আর সির সাথে লিঙ্ক করি, বি আর সির সাথে আমি দেখি, এই দেখো টি এর এখানে এ আছে, দেখতে পাচ্ছ এখানে এ, এখানে এ আছে, ফলো করে এখানে এ আছে, এরও এইখানে এ আছে, এবার এরও এখানে এই আছে, এরও এখানে এ আছে, কিন্তু এর এখানে ই আছে, তার মানে এটাও বাদ, এও ম্যাচ করলো না, ম্যাচ করলো শুধু ডি, এটা অ্যান্সার। তারপরে কোশ্চেনটা চলে যাবো, আমি লাস্ট এটাই দেখাচ্ছি তোমাদেরকে, মাউন্টেনার। ওকে, আমি কমন নিচ্ছি, কি কি কমন নিচ্ছি চলো দেখি। ওকে, আমি এখানে যে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এটার মধ্যে ডবল ই আছে, হ্যাঁ, আর এটার মধ্যেও ডবল ই আছে, এটার মধ্যে ডবল ই আছে, মানে এটার মধ্যে সিঙ্গেল, এটার মধ্যে সিঙ্গেল ই আছে, তার মানে অপশন এ হবে না, অপশন এ বাদ। পড়ে রইল কি, বি, সি আর ডি। ওকে, বি সি আর ডির মধ্যে কমন করব আমি, কি কমন করছি দেখি, সেটা হচ্ছে এর লাস্টে ডবল ই আর আছে, বির অপশনে ডবল ই আর আছে, ডির অপশনে ডবল ই আর আছে, কিন্তু সির অপশনে ই আর আছে শুধু। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে শুধুমাত্র বি আর ডিতে ডবল ই আর আছে, মানে এই দুটোর মধ্যে অ্যান্সার, তাহলে অপশন সিও বাদ, এও বাদ, এই দুটোর মধ্যে অ্যান্সার নেই, কারণ এখানে কমন নেই। এইবার আমি দেখব যে ম্যাচ কোথায় করব আমি, চলো দেখি। তাহলে আমাকে এবার জাস্ট বি আর ডির মধ্যে খুঁজতে হবে যে কোনটা অ্যান্সার, সেইটা হচ্ছে আমি এটা খুঁজবো, দেখি কি আছে। আমি এই ক্ষেত্রে আমি এই ফলো করব, বি আর ডির মধ্যে আমি ম্যাচ করাবো এ আর সির মধ্যে। ওকে, ফলো করাই দেখি কি ম্যাচ করছে। অপশন বিতে একটা আই আছে। ওকে, অপশন বিতে একটা আই আছে। ওকে, অপশন ডিতেও আই আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে আই এর আগে একটা এ আছে, দেখতে পাচ্ছি এখানে একটা এ আছে, এবং এর আগে একটা এ নেই, তাই তো। এখানেও দেখতে পাচ্ছি 6 নম্বরের কোশ্চেনে এইখানে একটা এ আছে, এ অপশন এতে, তার মানে বুঝতে পারলাম যে অপশন ডিও হবে না, অপশন বি অ্যান্সার। নেক্সট চলে যাবো পরের কোশ্চেনটা, যদি না বুঝতে পারো আমি তোমাদের এটা লাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখো এটা ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। এখানে চলে যাই, এইখানে কি আছে, ইএনইডি, অপশন এতে কমন পাচ্ছ ইএনইডি,
আর অপশন বিতে কমন পাচ্ছ এনএনইডি, ওরে বাবা। অপশন ডিতে এনএনইডি, অপশন সিতে ইএনইডি। ওকে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে, চলো বাবারি, হ্যাঁ হ্যাপেন্ড, কি বানানটা আছে হ্যাপেন্ড। হ্যাপেন্ড বানানে আমি একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে এইখানে ডবল এন আছে, এইখানে ডবল এন আছে, হ্যাপেন্ড। এবং এইচ এ পিপি, এইচ এ পিপি হ্যাপেন্ড, এইচ এ পিপি হ্যাপেন্ড। ওকে চলো, নেক্সট হচ্ছে হ্যাপেন্ড বানানে দেখো এইচ এ পিপি এন, এখানে ডবল এন আছে, এখানে ডবল এন আছে, এখানে কিন্তু নেই, আর এখানে পি আছে। মানে একটা জিনিস বুঝতে পারবে যে পি কিন্তু আসবে, ডবল কিন্তু আসবে, পি পি কিন্তু ডবল আসবে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখে নাও একবার জাস্ট, যে দেখে নাও। তো এই তার সেই ক্ষেত্রে আমি কি করছি, যে আমি কিন্তু এইখানে ডবল কিছুই নেই, তো আমি এটাকে কেটে দেবো। অপশন সি কোনো মতেই অ্যান্সার হবে না আমার মতে। ওকে, অপশন সি কোনো মতেই অ্যান্সার হবে না, তখন অপশন সি কেটে দেবো। তাহলে পড়ে রইলো আমার এ, বি আর ডি, তাই তো? তাহলে এইখানে দেখতে পাচ্ছি এইচ এর পরে এ আছে, এখানেও এইচ এর পর এ আছে, এখানেও এইচ এর পর এ আছে। তার মানে কি বুঝতে পারছি যে এইচ এর পরে এ হবে, তার মানে এই অপশন এটাও কেটে দেবো। পরে থাকবে কি শুধুমাত্র বি আর ডি, তাই তো বন্ধুরা? বি আর ডি। হ্যাপেন্ড, এখানে কি স্পেলিংটাই মিস্টেক আছে? হ্যাপেন্ড স্পেলিং এইচ এ হ্যাপেন, এখানে মনে হচ্ছে আমার দুটো সবকটা স্পেলিংয়ে মিস্টেক বলে মনে হচ্ছে আমার। আচ্ছা, আমি 7 নম্বর কোশ্চেনটা ছেড়ে দিচ্ছি, কারণ হ্যাপেন স্পেলিং আমার দুটো স্পেলিংয়ে আমার মিস্টেক বলে মনে হচ্ছে, কারণ এখানে একটা স্পেলিংও ঠিক নেই। কারণ হ্যাপেন স্পেলিং আমি যতদূর জানি সেটা হচ্ছে এইচ এইচ এ পি পি ইএনইডি, হ্যাপেন্ড। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না একটাকেও, সেই হিসেবে আমার মতে এই কোশ্চেনটা একটু ভুল আছে, এটাকে আমি ছেড়ে দেবো। 7 নম্বর কোশ্চেনটা বাতিল, ছেড়ে দেবো। দেখো লাস্ট 8 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা, কি আছে? ঠিক আছে, সেন্টিমেন্টালিস্ট। ওকে, প্রথমেই আমি ফলো করে নিচ্ছি SHSEE এ। এই এস মানে আমি প্রথমেই একটা জিনিস বুঝতে পারছি যে অপশানে অ্যান্সার হবে বি আর সি এর মধ্যে, কারণ এর SH এর SA, মানে এর কোনো ম্যাচই নেই। অপশন বি আর সি এর মধ্যে আমি অ্যান্সার সেটা আমি বলে দিচ্ছি, কারণ এর সাথে SE আছে এবং এর সাথেও SE আছে, এখানে কমন এরা দুজন, AC এবং AC। ওকে চলো, তারপরে কি বলছে, সেন TI10MEN। এখানে দেখো, এইখানে লাস্টে একটু কমন নিয়ে আসো বি আর সি এর মধ্যে থেকে। এইখানে দেখো টি এর পর এ আছে, এরও টি এর পর এ আছে, এবং এরও টি এর পর এ আছে। তার মানে বুঝতেই পারছি এখানে কমন আসছে, টি এর পরে এ হবে, এ আসবে। তাহলে এখানে কিন্তু অ্যান্সার অবশ্যই অবশ্যই অ্যান্সার সি। ওকে, যদি 7 নাম্বারটা আমি তোমাদের বোঝাতে পারলাম না, বা আমার মনে হচ্ছে অপশনটা ভুল আছে, তাহলে আমি 8 নাম্বার কোশ্চেনটা অ্যাটেম্প নিচ্ছি একবার, বা 9 নাম্বারটা চলো দেখিয়ে দিচ্ছি। এখানে কি আছে, আর্কিটেকচার। আর্কিটেকচার, ওকে। তো আর্কিটেকচার একটা জিনিস ফলো করো সবার আগে, সেটা হচ্ছে এখানে কি আছে, TURE কমন আছে, TUR মানে টির পরে ইউ এখানে কমন আছে, এখানেও টির পর ইউ কমন আছে, কিন্তু এখানে টির পর ইউ নেই 4 নম্বরে। বিতে কিন্তু টির পর ইউ আছে, তাহলে এই অপশনটা প্রথমেই কেটে দেবো। তাহলে আমার মতো অপশন থাকবে আর এ সি, আর ডির মধ্যে আমার অ্যান্সার, তাই তো? এইবার আমার ফলো করতে হবে দেখি কি বলছে, এ আর এ আর ARCH, ARCH, অপশন এতে দেখো ARCI আছে, অপশন সিতে আছে ARCH, অপশন বিতে আছে ARCH। তার মানে ARCH, অপশন ডি তো ARCH আছে, মানে আর্কিটেকচার মানে ARCHটা কিন্তু থাকবে, এবং তার জন্য আমি এইখানে ARCI আছে, অপশন এতে ARCI আছে, অপশন এটা কেটে দেবো। তাহলে পড়ে রইলো অপশন সি আর অপশন ডি। ওকে, তার মধ্যে আমার অ্যান্সারটা আছে। চলো দেখে নিই কী করে আমি অ্যান্সারটা করব।
দেখো এইখানে আমি এইটাকে দেখো ARCHI বি, অপশন বিটা পড়ছি, ARCHITE। ওকে, এইখানে দেখো অপশন সিতে আছে ARCHITE, তাই তো? হ্যাঁ, এখানেও আছে ARCHITE, মানে আমাকে আরও পড়তে হবে। তাহলে ARCHITE CE আছে, এখানে দেখো CT আছে, এখানেও CT আছে, এখানেও CT আছে, কিন্তু এখানে C পরে E আছে। তার মানে আমি কি বুঝতে পারলাম? এই সিও হবে না, সিও অপশনের অ্যান্সার হবে না। তার মানে এখানে অ্যান্সার হবে কোনটা? অপশন ডি হবে সঠিক অ্যান্সার, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এইভাবে এলিমিনেশন করে তোমরা পরীক্ষা করতে পারো। এবং এখানে তুমি কতটা শিখলা না শিখলা সেটা কিন্তু তোমাকে কোনো একটা প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস করতে হবে, এবং সেখান থেকে তোমাকে বুঝতে হবে তুমি কতটা শিখতে পারলা। তো আমি তোমাদেরকে আবারও বলছি, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের স্কোর যে কোনো পরীক্ষায় 80 বা 90% কম হয়। যদি তুমি তোমার স্কোর 80 বা 90% পেয়ে যাও, তাহলে তোমার এই কোশ্চেন বা এইরকমভাবে ট্রিক কোনো অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং বেল আইকন বাটন অন করে দাও এবং একটা করে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।